আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব রোমানিয়াতে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন সে বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য। এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আমার অন্য আরও কিছু ভিডিওতে রোমানিয়ার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য কী করতে হয়, কী নিয়মকানুন আছে, সমস্ত বিষয়গুলো আমি চেষ্টা করব রিভিল করে দেওয়ার জন্য আমার ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আপনাকে রোমানিয়ান টিআরসি কার্ড নিতে হবে। পরবর্তীতে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে টিআরসি কার্ড এবং আপনার স্বাস্থ্যগত পরীক্ষা। এই সমস্ত পেপারসগুলো নিয়ে আপনি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন। আর ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার যে সিটিতে আপনি আছেন, রোমানিয়াতে বিশেষ করে, সেই সিটিতে কোথায় ড্রাইভিং স্কুল আছে। আর ড্রাইভিং স্কুল নির্বাচনের ক্ষেত্রে কিছু ট্রিক আছে, সেই ট্রিকগুলো আমি বলছি এখন। আপনি চেষ্টা করবেন আপনার কাছাকাছি কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনার বেশ কিছু টাকা সেভ হবে। কারণ এখানে যাতায়াতের জন্য আপনাকে অনেক সময় ট্যাক্সি নিতে হতে পারে। অনেক সময় আ পায়ে হেঁটেও যাওয়া যায়। তো সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন। কারণ ড্রাইভিং স্কুলে ভর্তির জন্য আপনার বেশ কিছু টাকা খরচ হবে। তো আল্টিমেটলি যেহেতু সম্পূর্ণ খরচটা একসাথে করবেন পরবর্তীতে, তখন দেখা যাবে যে খরচের অ্যামাউন্টটা অনেক বেড়ে গিয়েছে। তো আমি সেই বিষয়টাই আপনাদেরকে বলছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের আশপাশে কোন ড্রাইভিং স্কুল আছে সেটাতে ভর্তি হওয়ার জন্য। তারপরে কথা হচ্ছে কোন ধরনের ড্রাইভিং স্কুলে আপনি ভর্তি হবেন। আম আমি রোমানিয়াতে যেহেতু ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি চেষ্টা করবেন আপনি যে স্কুলে ভর্তি হন না কেন সেই স্কুলে কিভাবে আপনার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাসটা নেওয়া হবে। তো প্রথমত আপনি জিজ্ঞেস করবেন স্কুলকে যে তারা কি আপনাকে ইংলিশের মাধ্যমে থিওরিটিক্যাল ক্লাসগুলো নিবে নাকি রোমানিয়ান মাধ্যমে নিবে। এবং আপনি এটাও এনশিওর হবেন আপনি কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবেন। আর এই বিষয়টা আসলে সম্পূর্ণ স্কুলের উপর নির্ভর করবে। বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ক্লাসই আমি করেছি হচ্ছে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে। এটার পিছনে একটা কারণ ছিল। এটার পিছনে কারণটা ছিল যে রোমানিয়ান যখন বিশেষ করে যখন রোড টেস্টটা হয়, তখন দেখা যায় যে যে পরীক্ষা নেয় বিশেষ করে যে পুলিশ থাকে, উনি তখন রোমানিয়ান ভাষায় তখন আপনাকে ইনস্ট্রাকশন দেবে এবং তার ইনস্ট্রাকশন আপনি সেভাবে ফলো করে গাড়ি ড্রাইভ করবেন। তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা বিশেষ সুবিধা হবে যদি আপনি আ আ সেই ক্লাসগুলো রোমানিয়ান ভাষায় নেন। এটা উম আ ১ম দিকে আপনার জন্য একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বাট আপনি যদি একটু প্র্যাকটিস করেন, তখন বিষয়টা ইজি হয়ে যাবে আপনার জন্য। তো আর রোমানিয়ার আ ড্রাইভিং স্কুলগুলোতে আ আপনি আ যেটা পাবেন সেটা হচ্ছে ওদের বেশ কিছু সিস্টেম থাকে। সিস্টেমের মধ্যে হচ্ছে ওরা সমস্ত পেপারসগুলো নিয়ে এখানের যে ড্রাইভিং লাইসেন্স অথরিটি আছে তাদের ওয়েবসাইটে আপলোড করবে। বাকি কাজগুলো তাদের অ্যাডমিনিস্ট্রেশনই করে থাকে সাধারণত। এটা আপনার কোনো আ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে ফি কত লাগে? ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হলে একটা রেঞ্জ হচ্ছে আ ৩,০০০ থেকে ৩,৫০০ ক্ষেত্র বিশেষে সেই টাকাটা আপনার লাগতে পারে। তো এটা স্কুল ভেদে বিভিন্ন রকমের হতে পারে। তো এটা হচ্ছে কথা। আর আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হলো আ যা যে স্কুল আ আ যে স্কুলে আপনি ভর্তি হবেন, সেই স্কুলের ড্রাইভিং যে ক্লাসগুলো, বিশেষ করে থিওরি ক্লাসগুলো, আপনাকে তারা কতদিনে শেষ করে দিতে পারবে। তো প্রতিটা ক্লাসের লেন্থ হচ্ছে ২ ঘন্টা করে। তো আজকের ভিডিওতে এই ছিল আপনাদের জন্য ইনফরমেশন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আরও কিছু ডিটেইল ইনফরমেশন ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আরও ভিডিও নিয়ে আসবো।